গাইস, আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টরের বেসিক যে এলিমেন্টসটা আছে, সেই এলিমেন্টসের যে ইমেজ এলিমেন্টসটা আছে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা সিম্পলি জাস্ট এখান থেকে একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। স্ট্রাকচার নেওয়ার পর আমরা সিম্পলি জাস্ট এটাকে হচ্ছে মিনিমাম একটা হাইট দিয়ে দিলাম। হাইট দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি জাস্ট হচ্ছে ইমেজ এলিমেন্টসটাকে নিয়ে এখানে ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ইমেজ অপশনটা চলে এসেছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ইমেজ ইউজ করিনি, যার কারণ হচ্ছে ইমেজ আসেনি। এখান থেকে সিম্পলি জাস্ট হচ্ছে আমরা ইমেজে চলে যাব। তারপর হচ্ছে আপলোড ফাইল আছে, মিডিয়া ফাইল আছে। মিডিয়া ফাইলে আমাদের কোনো ইমেজ যেহেতু নেই, সেজন্য আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আপলোড করব। সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করব, তারপর আমাদের যে ফাইলটা আছে সিম্পলি জাস্ট সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পরে আমরা ডাউনলোডস অপশন থেকে আমাদের যে ইউটিউবের যে কভার ফটোটা আছে সেই কভার ফটোটা এখানে আমরা ওপেন করব। ওপেন দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব, আপলোড নিবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি জাস্ট এটাকে হচ্ছে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দেওয়ার পরে আমাদের সেখানে শো করবে। এই যে এখান থেকে ইনসার্ট মিডিয়াতে আমরা চলে যাব। ইনসার্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটু সময় নেয়, এটা লোড হচ্ছে। এই যে এখানে কিন্তু আমাদের যে ফটোটা ছিল সেটা হচ্ছে আস্তে আস্তে চলে আসছে। লোড হতে একটু সময় নিচ্ছে, লোড নিক, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। এই যে গাইস, আমাদের সামনে কিন্তু যে ফটোটা ছিল অর্থাৎ ইমেজ, সেই ইমেজটা কিন্তু চলে এসেছে। তারপর এখান থেকে আমরা সিম্পলি জাস্ট ইমেজ সাইজ আছে, থাম্বনেইল সাইজ আছে, ছোট হবে, মিডিয়াম আছে, তার একটু বড়, মিডিয়াম লার্জ আছে, একটু বড়, একদম লার্জ আছে, বিভিন্ন ধরনের সাইজ আছে। এখান থেকে আপনারা সেই সাইজগুলা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট লেফটেও রাখতে পারেন, সেন্টার আছে, রাইট আছে। আমরা বেসিক্যালি ইমেজের সময় সেন্টার দিয়ে রাখবো। ক্যাপশন, অর্থাৎ এখানে নিচে ক্যাপশন যদি যেহেতু নাই, সো ক্যাপশন আপনারা চাইলে ক্যাপশন ক্যাপশন চাইলে আপনারা দিতে পারেন, অর্থাৎ ইমেজে যদি ক্যাপশন থাকে তাহলে সেই ক্যাপশনগুলো আপনারা দিতে পারেন। লিঙ্ক, অর্থাৎ এইখানে আপনারা ধরুন কোনো একটা লিঙ্ক দিতে চাচ্ছেন, মিডিয়া কারণ আপনাদেরকে যে লিঙ্ক যে আছে কাস্টম ইউআরএল, এখানে আপনারা চাইলে এই ফটোটি ক্লিক করার সাথে সাথে একটা হচ্ছে পেজে নিয়ে যাবে, কিংবা ধরুন যে একটা আপনারা যখন নাকি প্রোডাক্ট অর্থাৎ ই কমার্স সাইট যখন নাকি বিল্ড করতে যাবেন, তখন হচ্ছে পেজের সাথে ধরেন, আর সরি পেজ না, এই পিকচারের সাথে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে করে দিতে পারবেন, অর্থাৎ এখানে লিঙ্ক বসায় দিতে পারবেন। যার ফলে কি হবে যে আপনারা যখন একটা কাস্টমার এসে ওই পিকচারের উপর ক্লিক করবে, তখন হচ্ছে ওই সাইটগুলোতে নিয়ে যাবে। এই কাজটা করে দিতে পারেন। ধরুন এখান থেকে কাস্টমার ইউআরএল আছে, ইউআরএল ধরুন আমরা youtube.com দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা আপডেট দেব। আপডেট দেওয়ার পর আমাদের যে ট্রেনিং পেজটা আছে এই পেজটাকে আমরা রিলোড করব। রিলোড করার ফলে কি হবে, এই যে পিকচারটা আছে সেই পিকচারটা চলে আসবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু লোড নিক। এই যে পিকচারটা চলে আসছে। পিকচারটা চলে আসার পর আমি যখন নাকি এইখানে আমার মাউসটা নিয়ে যাবো, তখন আপনারা নিচে কর্নারে, একদম কর্নারে যেখানে লক্ষ্য করতে পারবেন, এই যেখানে লক্ষ্য করেন এখানে কিন্তু youtube.com চলে এসেছে। যখন নাকি আমি এই ওপেন লিঙ্কে নিউ ট্যাব দিব, নিউ ট্যাব দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আপনারা লিঙ্কটা ফলো করেন যে youtube.com চলে এসেছে। এইভাবে হচ্ছে ই কমার্স সাইটে বিভিন্ন সময়ে হচ্ছে এই লিঙ্কগুলা দেওয়া হয়। আবার ধরেন যেখানে যে দাঁড়ান, আমি এখানে যাচ্ছি কাস্টমারের বদলে মিডিয়া ফাইল। মিডিয়া ফাইলটা কিভাবে দেখা যাবে, লাইট বক্স অথবা নস। আমরা এখানে ইয়েস দিয়েছি, ইয়েস দেওয়ার পর আমরা এখানে সিম্পলি জাস্ট আপডেট দেবো। আপডেট দেওয়ার পরে আমাদের যে ট্রেনিং পেজটা আছে সেটাকে আমরা রিলোড করার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন দেখাবে। এটা রিলোড করলাম, রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পরে একটু ওয়েট করেন। এই যে রিলোড করার পর আমরা যখন নাকি এটাকে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ওয়েট করেন গাইস, ক্লিক করার পর এটা হচ্ছে একটা লাইট বক্সের ভিতরে আসবে।
সো তারপর আমরা চলে যাবো এখান থেকে স্টাইল অপশনে। স্টাইল অপশনে যাওয়ার পরে ইমেজের যে উইডথটা আছে এই উইডথটা আপনারা বাড়াতে কমাতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের উইডথ আপনারা এখানে সেট করে দিতে পারেন। ম্যাক্স উইডথ আপনারা একটা সেট করে দিতে পারেন। সেট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ম্যাক্স উইডথের ওভারে হচ্ছে ছবিটা আপনারা নিতে পারবেন না। আপনার 100 দিলেও ম্যাক্স উইডথের ওভার নিতে পারবেন না। হাইট আছে আপনারা এখান থেকে সিম্পলি জাস্ট বিভিন্ন ধরনের হাইট আছে, হাইটগুলো আপনারা এখান থেকে সিম্পলি হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন। আমরা এখানে 100 রাখবো অ্যান্ড এটা ডিফল্ট যে এটা আছে সেই ডিফল্টই থাকবে। তারপর হচ্ছে অপাসিটি আপনারা কতটুকু রাখতে চাচ্ছেন, বেশি না কম, সেটা আপনারা অবশ্যই এখান থেকে 1 এ রাখবেন। সিএসএস ফিল্টার আছে, সিএসএস ফিল্টারের কাজও একই। ব্লার কতটুকু হবে, বর্ডার টাইপ আছে, বর্ডার টাইপ আপনারা এখান থেকে সলিড দিতে পারেন। সলিড দেওয়ার পরে উইথ অর্থাৎ চারিদিকে কতটুকু উইথ নেবে, কারণ আমরা 10 পিক্সেলের উইথ দিব। উইথ দেওয়ার পরে এখানে যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে কি কালার দিতে চাচ্ছেন। সেকেন্ডারি কালার আছে, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, সেই ধরুন আমরা একটা নির্ভুল কালার দিব। এই সমস্ত কালার আপনি এখানে ইউজ করতে পারেন। বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস 100 পিক্সেল ধরুন আমরা যদি দিই তাহলে যেরকম একটা ক্যাপসুলের মতো হয়ে গেছে, 1000 পিক্সেল হয়ে গেছে। আমরা 10 পিক্সেল দিই কিংবা ধরুন আপনারা 50 পিক্সেল দিলাম। এই যে এরকম হচ্ছে, এই যে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা হচ্ছে ডিজাইন কিন্তু চলে এসেছে। তারপর আমরা এটা সিম্পল জাস্ট এখান থেকে আপডেট দিলে, আপডেট দেওয়ার পর আমরা যদি আমাদের ট্রেনিং পেজটাকে রিলোড করি, রিলোড করলে কিন্তু আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আমরা এখানে দেখতে পারবো। এই যে আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে এসেছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন এলিমেন্টরের কাজগুলো শেখার জন্য।